নজর রাখবো পশ্চিমবঙ্গে এনআরসি নোটিশ। বিজেপি শাসিত অসম থেকে এনআরসি নোটিশ কোচবিহারে। আতঙ্কে দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী। জানুয়ারিতে আমার বাড়িতে এনআরসির কাগজ আসলো, পুলিশ এসে আমার বাড়িতে দিল ছিল। তারপরে আমি লোকের কাছে ডেকে তারপরে বললো এনআরসিকে গৌহাটি থেকে। কোনো আত্মীয় নেই, আমি গৌহাটি কোনোদিন যাই। আমার বয়স তো হলো 50 বছর, মানে জন্ম এখানে বাবার। পুরো আতঙ্ক আমি। প্রথম থেকেই এনআরসির বিরোধিতা হয়েছে পশ্চিমবঙ্গে। সেই পশ্চিমবঙ্গে এবার এনআরসি নোটিশ। কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিশ ধরিয়েছে বিজেপি শাসিত অসম প্রশাসন। দিনহাটার সীমান্ত লাগোয়া গ্রাম সাদিয়ালের কুঠি। এখান থেকে অসম সীমানার দূরত্ব 82 কিলোমিটার। সাদিয়ালের কুঠির বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী। তাকে এনআরসি নোটিশ ধরানো হয়েছে। নোটিশ এসেছে অসম থেকে ফরেনার্স ট্রাইব্যুনালের। তাতে দাবি করা হয়েছে 1971 সালের পর উত্তম কুমার ব্রজবাসী বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতের অসমে ঢোকেন। তাই ফরেনার্স অ্যাক্টে অভিযোগ দায়ের করা হয়েছে। উত্তম কুমার ব্রজবাসীকে ভারতের বৈধ নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। এতে একই সঙ্গে অবাক এবং আতঙ্কে দিনহাটার বাসিন্দা। উত্তম কুমার ব্রজবাসীর দাবি, তাঁর বাবার জন্ম কোচবিহারে, তিনি জীবনে কখনো অসম যাননি। তাহলে তাঁর নামে কেন এনআরসি নোটিশ? জানুয়ারিতে আমার বাড়িতে এনআরসির কাগজ আসলো, পুলিশ এসে আমার বাড়িতে দিল ছিল। তারপরে আমি লোকের কাছে ডেকে তারপরে বললো এনআরসিকে গৌহাটি থেকে। কোনো আত্মীয় নেই, আমি গৌহাটি কোনোদিন যাই। বাড়ি আমাদের চৌধুরীহাট সাদিলেকুটি। আমার বয়স তো হলো 50 বছর, আর আগে হয়তো 20-30 বছর থাকতে পারে বাবা, মানে জন্ম এখানে বাবার। পুরো আতঙ্ক আমি। প্রশাসন তো বললো যে তুমি জমির যা কাগজ পুরানা আছে সব দেখান। আসামে তো আমি তো উকিল ধরে পাঠাচ্ছি কাগজপত্র। যে পশ্চিমবঙ্গে প্রথম থেকেই এনআরসির বিরোধিতা হয়েছে, সেই পশ্চিমবঙ্গে এনআরসি নোটিশ, এরকম নোটিশ এই প্রথম। বলা হচ্ছে যে 1966 সালে তিনি অবৈধভাবে এসছেন, 1971-এর আগে এসছেন। 1971 সালের আগে যারা এসছেন তাদের তো নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। উত্তম কুমার ব্রজবাসী তিনি কিন্তু সংবাদ মাধ্যমে কথা বলেছেন যে তিনি জীবনে কখনো আসামে যাননি। এইভাবে যদি বাংলার মানুষকে হ্যারাস করা হয় তাহলে আমরা অন্ততপক্ষে এটা ছেড়ে দেব না।